আসসালামু আলাইকুম। আজকে নরসিংদীর ঐতিহ্যবাহী একটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে উপকরণগুলো আমি আগে রেডি করে নিয়েছি। নরসিংদী জেলার বাইরে যারা আছেন তারা রান্নাটি শিখে নিতে পারেন খুব সহজেই। এখানে শুটকি মাছ নিয়েছি 8 থেকে 10টার মতো। প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছি এবং মাছের আঁশগুলো ছাড়িয়ে মাথাগুলো ফেলে নিয়েছি। সাথে নিয়েছি চিংড়ি মাছ, গুঁড়া চিংড়ি যেটা, এটাও আমি ধুয়ে বেছে রেখেছিলাম। এটা হাত দিয়ে একটু টিপে ভর্তার মতো বানিয়ে নিয়েছি। সাথে নিয়েছি বড় সাইজের রসুন 2টা, আর হচ্ছে 15 থেকে 20টার মতো দেশি পেঁয়াজ কুচি। উপকরণগুলো সব রেডি করতে আমার সময় লেগেছে 10 থেকে 15 মিনিট, আর হচ্ছে রান্না করতে সময় লেগেছে 20 মিনিট, অর্থাৎ আধা ঘন্টার মধ্যে আপনারা এই শুটকি ভাজিটা রান্না করতে পারবেন। ফ্লেভারের জন্য আমি এটাতে অ্যাড করব লেবু পাতা আর হচ্ছে কাঁচামরিচ। আঞ্চলিক ভাষায় এটাকে আমরা শুটকির লাড়া বলি, অনেকে শুটকি ভাজি বলে। তো এটা খুবই ফেভারিট একটা আইটেম আমাদের নরসিংদীর মানুষের জন্য। নরসিংদীর বাইরের মানুষ আসলে আমরা আপ্যায়নে এই জিনিসটা রাখার চেষ্টা করি। আপনারা যারা নরসিংদীর বাইরে আছেন তারা খেয়ে বলবেন নরসিংদীর এই আইটেমটা আপনাদের কাছে কেমন লেগেছে। রান্না শুরুর জন্য প্রথমে আমি সয়াবিন তেল গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম হওয়ার পর এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে 10 থেকে 12 মিনিট মাঝারি আঁচে ভেজে নিয়েছি। ভাজা হওয়ার পরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে এখানে ধোয়া চিংড়ি মাছগুলো এবং একই সাথে লেবু পাতা, কাঁচামরিচ আর হচ্ছে শুটকিগুলো দিয়ে নিয়েছি। শুটকিগুলো ছেনি বা খুন্তি, আমরা আঞ্চলিক ভাষায় ছেনি বলি, বাইরের মানুষ খুন্তি বলে, এটা দিয়ে ভালো করে ভেঙে নেবেন। কারণ শুটকির ফ্লেভারটা আসলে এখানে মিক্সড করাটা ইম্পর্ট্যান্ট। শুটকিটা খাওয়ার সময় পাওয়া যায় না, এটা গলে যায়। ভালো করে ভাজা হয়ে গেলে জিনিসটা দেখতে এরকম হয়। ট্রাই করবেন সবাই। আল্লাহ হাফেজ।